गुड आफ्टरनून बंधुरा गुड आफ्टरनून आज के सेकेंड डे इन कोफांगान आज के आफ्टरनून हो गेছে मर्निंग আর বলতে পারিনি বিকজ দেখেইছেন আজকে সকালেই ফিরেছি ফুলমুন পার্টি থেকে তারপরে খুব জোর একটা ঘুম দিয়েছি ফ্রেশ হয়ে এখন বাজে ওই অ্যারাউন্ড 3:15 3:20 এইখানে এখন একটা স্কুটি নেব নিয়ে বেরোবো স্কুটি এখানে মোটামুটি 200 ওয়াট মতন পড়ে ফিউল ভরাতে হবে গ্যাসোলিন বলে এখানে তো একটা স্কুটি নিয়ে দেখি এক্সপ্লোর করব যতটা এক্সপ্লোর করা যায় সো চলুন দেখাই কোফাঙ্গান অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন কী আছে এখানে প্রথমে লাঞ্চ করব এখন হোটেলে রিসোর্টে যেখানে আছি কোকোনাট ওয়াটার একটু খেয়ে তারপরে স্কুটিটা নিয়ে বেরিয়ে যাবো থাকুন সঙ্গে এখন এনজয় করছি কোকোনাট ওয়াটার দেখুন এমনিভাবে দেয় শ্বাস ভরা ভেতরে পুরো এটা খেয়ে তারপরে বেরোবো আর এই হলো রিসোর্টটা অপূর্ব রিসোর্ট এটা রিসেপশন আর এটা হচ্ছে কটেজগুলো ওপরেও থাকার ব্যবস্থা আছে বাট এদের সবসময় ফুল যায় সো একটু আগে থেকে জেনে আসবো বেরিয়ে পড়েছি কোফাঙ্গান এক্সপ্লোর করতে একটা বন্ধু পেয়েছি সেম হোটেলে তার সঙ্গে বেরিয়ে পড়েছি 200 ওয়াট পড়লো গাড়িটা আর 130 ওয়াটের তেল ভরালাম আশা করি তাতে হয়ে যাবে রাস্তা দেখুন খালি সামনে পাহাড় ও কি লাগছে দিস ইজ দি বিউটি অফ কোফাঙ্গান পার্টি ছাড়াও নর্মাল যদি আসতে চান এটাই হলো সৌন্দর্য কোফাঙ্গান কাম টু কোফাঙ্গান এক্সপেরিমেন্স অফ এ লাইফ টাইম বিউটিফুল প্লেস স্টানিংলি বিউটিফুল অ্যাটমসফিয়ার জায়গাটা দেখুন অপূর্ব লাগছে হালকা রোদ হেভি ওয়েদার রাস্তাটা দুর্দান্ত একদম সমুদ্রের কাছে এবার চলে যাচ্ছি সমুদ্রের সঙ্গে সঙ্গে রাস্তায় যাবে কালকে গেছিলাম নর্থের দিকে আডউইন বিচ যেখানে কোফাঙ্গানের এটা হয় সেটা নর্থ এটা আমি যাচ্ছি একদম সাউথের দিকে সাউথটা নাকি শুনেছি বিচগুলো আরও সুন্দর লেটস সি রাস্তা তো অসাধারণ দুদিকে জঙ্গল পাহাড় আর সমুদ্র জাস্ট ভিউটা দেখুন আরে রাস্তার কোনা থেকে এমনি ভিউ গাড়িগুলো কোথায় উঠছে দেখুন দেখবার মতন কোনো কথা হবে না অপূর্ব জায়গা নামছি নিচে সমুদ্র এই রাস্তা কতটা নিচে নেমে যাচ্ছে দেখুন যাচ্ছি ফেমাস কোরহিম বিচ ক্লাব প্লাস রেস্টুরেন্টে অপূর্ব শুনেছি ভাইব দেখেছি অনেক কিছু ব্লগ অ্যান্ড শর্টস অ্যাবাউট দিস প্লেস লেটস সি হাউ ইট ইজ গোজ একদম একটা ক্লিফের তলায় রেস্টুরেন্ট চলুন দেখুন কতটা খাড়াই গাড়ি চালানো খুব কঠিন বাট যেহেতু ঢালাই রাস্তা গ্রিপ অ্যাটলিস্ট হয় গাড়ি রাস্তাটা দেখছেন কোথায় নামছে এসে গেছি দি ফেমাস কোরহিম রেস্টুরেন্ট এবং রিসোর্টসে
এখানে একটা বিচও আছে, এটার নাম হচ্ছে সিক্রেট বিচ। বিচের নামই সিক্রেট। অপূর্ব জায়গা, জাস্ট দেখুন, আলাদাই ভাইবস। অপূর্ব জায়গা। একদম এখানে খাবার এসে গেছে। গৌরাইম রেস্টুরেন্টে খাচ্ছি ফ্রাইড রাইস, ফলাফল ফ্রাইড রাইস না কি ফ্রাইড রাইস বললো, লেমন গ্রাস দিয়েছে, স্যালাড আর উইথ ম্যাঙ্গো লাসি। অপূর্ব এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট প্লেস ইফ ইউ আর ইন কোফাঙ্গান। সন্ধে হতে চলেছে, খাওয়া হয়ে গেল। হেভি জায়গাটা, একদম আসতে পারেন এক্সপ্লোর করার জন্য। এবার যাচ্ছি, ব্যাক করবো টুয়ার্ডস মাই রিসোর্ট উইচ ইজ ইন প্যান্টাই। অলমোস্ট এখান থেকে 15-20 কিলোমিটার যেতে হবে। সো আই নিড টু হারি, অন্ধকার হয়ে গেলে ক্লিফ হ্যাঙ্গিং রাস্তা আছে। সো লেটস সি, টাটা। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, কালকে সকালে বেরিয়ে যাওয়ার আছে। যদি কিছু করি রাত্রিরে নিশ্চয়ই দেখাবো আপনাদের, এছাড়া সেরকম কিছু প্ল্যান নেই। এটা এই বীজটা যেটা আপনাকে ওই ওখানে খেতে গেছিলাম, ওখান থেকে দেখাচ্ছিলাম। অপূর্ব জায়গা। যাই হোক, এবার যাওয়ার পালা, বাড়ির দিকে এগোই, মানে রিসোর্টের দিকে। টাটা, বাই বাই। 2000 years later. এটা হচ্ছে আমার রুম ইন কোফাঙ্গান। 2খানা বেড দিয়েছে, একটা এসি আছে। অপূর্ব জায়গাটা। এই যে আমার লাগেজ, বিরাট বড় জায়গা। ফ্রিজ দিয়েছে, লকার, জামা কাপড় রাখবার জায়গা। অপূর্ব। এটা হলো বাথরুম, দেখুন অপূর্ব, বিরাট বড় বাথরুম উইথ বাথটব। খুব সুন্দর জায়গা। এই হোটেলটা যদি পার্টিকুলারলি, এটা হোটেল না, এটা রিসোর্ট, এটা যদি বুক করতে চান, এর অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট ভিলা রিসোর্ট ইন বান্তাই। ফুলমুন পার্টি থেকে অ্যারাউন্ড 15-16 কিলোমিটার দূরে। বাট এটার একটাই খুব ভালো সেটা হচ্ছে এই রিসোর্টটা পিয়ারের থেকে, মানে ফেরির থেকে 2.5 কিলোমিটার দূরে মাত্র। রিসোর্টটা খুবই ভালো। আর এখানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে আপনার স্কুটি চাই এরাই দিয়ে দেবে। আপনার যদি ট্যাক্সি লাগবে পিয়ারে যাওয়ার জন্য কি ফুলমুন পার্টিতে যাওয়ার জন্য আপনার গাড়ি লাগবে, এরাই প্রোভাইড করে দেয়। প্রচুর ফরেনার বাইরে এসে এখানেই ওঠে, আর সবসময় এদের ফুল যায়। এই কটেজটা আমি ছিলাম, খুবই ভালো আজকে ওয়েদার। এরকম কটেজ বানানো আছে, এই কটেজটায় আমি আছি আপাতত।
আরও এমনি কটেজ আছে, অনেক ওপরে কটেজ আছে, বাইরের দিকে গেলে বাইরেও কটেজ আছে। এই দেখুন প্রপার্টিটা, দুর্দান্ত প্রপার্টি। এইদিকে কটেজ আছে কিছু। চাইলেই চলে আসতে পারেন এখানে। It has to be one of my favorite stay location. এই যেটা বলছিলাম আপনাদের, স্কুটি এখানেই পেয়ে যাবেন। প্রচুর দেখুন কটেজ আছে। এই হচ্ছে কটেজটা, এটা নিচে রিসেপশন, এটা হচ্ছে আপনার খাওয়ার জায়গা মানে রেস্টুরেন্ট, এইদিকে পুল আছে, আর এই প্রাইভেট সমুদ্র বিচ। কুকুরকে দেখুন, অপূর্ব জায়গা, আমার খুব ফেভারিট জায়গা এটা। আবার যদি আসি আবার এসে এখানে থাকবো, এটা প্রমিস। কোফাঙ্গান ইজ বিউটিফুল, অপূর্ব অপূর্ব, সিরিয়াসলি। দেখুন পর পর রিসোর্টস আছে ওদিকে। যাই হোক, এবার বেরোতে হবে। এখান থেকে পিয়ার যাব, পিয়ার থেকে ফেরি নেব সুরাততানি, সুরাততানি থেকে ফুকেট, নেক্সট বিউটিফুল ডেস্টিনেশন। ট্যাক্সিটা করে এসেছি, ছেড়ে দিল পিয়ারে, আর পিয়ারে ঢুকবো। এটা হচ্ছে পিয়ার। সকালটা অপূর্ব লাগছে। কোফাঙ্গান ছাড়ছি, আসবো আবার, এখানে আসতে হবেই, এত সুন্দর জায়গা। ফেরির দিকে যাচ্ছি, এই হচ্ছে লাগেজ। Gonna miss this place, seriously. কোফাঙ্গান ছেড়ে বেরিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আসবো আবার। এবারের মতন তো কোথাওটা মিস করে গেলাম, নেক্সট বার আসবো। It's an amazing place to be, not only for party, full moon party কি একটা ওয়াটারফল পার্টি বলে একটা পার্টি আছে এর মধ্যে 3 তারিখে। It's not only for party, it's also about for leisure time কাটাবার জন্য খুব ভালো একটা জায়গা, অপূর্ব পরিবেশ।
2.5 ঘন্টার কাছাকাছি নেবে মোটামুটি সুরাত থানি, যেটা মেন ল্যান্ড, ওখানে পৌঁছাবার জন্য। ফেরিতে বসে আছি, 2.5 ঘন্টা মতন নেবে সুরাত থানি, যেটা মেন ল্যান্ড, সেখানে পৌঁছাবার জন্য। বাইরে ভালো রোদ দেখতেই পাচ্ছে, তো 2.5 ঘন্টা ফেরিতে কাটাবো। তারপরে সুরাত থানি থেকে মিনি লিমোজি বলে যেগুলো, মিনি বাসের মতো, সেই বাসে করে যাবো টুয়ার্ডস ফুকেট। আপাতত 4:30 থেকে 5টার মধ্যে ফুকেট পৌঁছাবার প্ল্যান আছে। দেখছি কি হয়। আজকে ওয়েদারটা সলিড, হালকা গরম আছে, বাট সলিড ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানের ট্রান্সপোর্টের, পাবলিক ট্রান্সপোর্টের, সেটা হচ্ছে আপনি একসঙ্গে সব টিকিট কেটে নিতে পারেন। যেমনি ধরুন আমি এই লঞ্চ মানে এই ফেরি, এটার সঙ্গে যে মিনি বাস সুরাত থানি থেকে ফুকেট নিয়ে যাবে, দুটোকে আমি একসঙ্গে কেটেছি, আর দুটো মিলে আমার মাত্র 650 বাট পড়েছে। সো ইটস ভেরি কনভিনিয়েন্ট টু ট্রাভেল। এত ট্যুরিস্ট ফ্রেন্ডলি এখানে যে আপনাকে বেশি হ্যাপাজেট হতে হয় না। সো দ্যাটস ওয়ান অফ দি মোস্ট বেস্ট থিং অ্যাবাউট ট্রাভেলিং ইন থাইল্যান্ড। অ্যাপ্রোচিং সুরাত থানি, 2 ঘন্টার কাছাকাছি লাগালো পৌঁছাতে। ফাইনালি সুরাত থানি পৌঁছে গেছি। দিস ইজ দি মেনল্যান্ড। এবার এখান থেকে যেতে হবে যেখানে যাওয়ার।